যেহেতু এটা একটা ভাইরাল রোগ, এই ধরনের পরিস্থিতিতে বিড়ালের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এই রোগে সবচেয়ে বড় ভুল যেটা, আপনি বাসায় বিড়ালকে জোর করে খাওয়ানোর চেষ্টা করতে। ফ্লু ক্যাটের ক্ষেত্রে তারা মানে শুরুতে যে সিমটমস গুলো শো করে সেটা হচ্ছে তারা খাওয়া দাওয়া ছেড়ে দেয়, তাদের শরীরে জ্বর থাকে, জ্বর প্রায় 105 পর্যন্ত উঠতে পারে, তারা বমি করে, অনবরত বমি করে, লুজ মোশন থাকে। এই ধরনের কোনো সমস্যা যদি আপনি আপনার বিড়ালের মধ্যে দেখেন, যেটা করবেন সেটা হচ্ছে জ্বর মাপবেন। বাসায় অবশ্যই একটা ডিজিটাল থার্মোমিটার রাখবেন, জ্বর মাপবেন। যদি দেখেন যে জ্বর 104-5 এরকম জ্বর, তাহলে আপনি এই বিড়ালটাকে অবশ্যই আপনার বাসায় যদি অন্যান্য বিড়াল থাকে তাদের থেকে একদম আলাদা করে ফেলবেন। দেন অবশ্যই আপনি ডাক্তারের সাথে কনসাল্ট করবেন যে কি করা যায়। মানুষের যদি হচ্ছে ধরেন কিডনিতে সমস্যা থাকে, লিভারের সমস্যা থাকে, বা যদি হার্টে কোনো সমস্যা থাকে, এখন আপনি যদি মনে করেন যে এক্ষেত্রে আপনি বাসায় বসে নিজে ট্রিটমেন্ট করবেন, এটা যেমন পসিবল না, তেমনি এই ক্যাট ফ্লুর ক্ষেত্রে আপনি বাসায় বসে আপনার বিড়ালকে সুস্থ করে ফেলবেন, এটাও পসিবল না। এক্ষেত্রে পেশেন্ট ওনাররা যে ভুলটা করেন সেটা হচ্ছে ধরেন 4-5 দিন ধরে খাচ্ছে না, দেন আপনি আরো ট্রাই করতেছেন যে কি করা যায়, নিজে বাসা থেকে কিছু ইমপ্রুভ করা যায় কিনা। দেন আপনি দেখেন যে 5-6 দিন 7 দিন হয়ে গেছে খাচ্ছে না, দেন আপনি ক্লিনিকে নিয়ে আসলেন। এই ধরনের পরিস্থিতিতে বিড়ালের অবস্থা খুব খারাপ হয়ে যায়, তখন আমাদের ডাক্তারদের আসলে তেমন কিছু করার থাকে না। এই রোগে সবচেয়ে বড় ভুল যেটা, আপনি বাসায় বিড়ালকে জোর করে খাওয়ানোর চেষ্টা করতেছেন। এই রোগে বিড়ালকে জোর করে খাওয়ানো যাবে না। অবশ্যই আপনি শুরু থেকে ডাক্তারের কাছে নিয়ে আসবেন। এমন হয় যে শুরু থেকে যদি আপনি ট্রিটমেন্টটা শুরু করেন যে 2-3 দিনের মধ্যে বিড়াল সুস্থ হয়ে যাবে, বাট কন্ডিশন যদি খুব খারাপ করে ডাক্তারের কাছে নিয়ে আসেন, সেক্ষেত্রে ট্রিটমেন্ট করতে খুব সময় লাগে। হ্যাঁ, এবং এক্ষেত্রে তাদের ফিরে আসার বা সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাটা অনেক কমে যায়, কারণ বিড়াল তো কথা বলতে পারে না, ওর পুরো ব্যাপারটা আপনার থেকে জানতে হবে। তো সেক্ষেত্রে আপনার পূর্ণ সহযোগিতা অবশ্যই ডাক্তারের জন্য খুব বড় হেল্পফুল হয়। যেহেতু এটা একটা ভাইরাল রোগ, এটার আসলে কোনো ট্রিটমেন্ট নেই, আমরা এক্ষেত্রে কি করি, সিমটোমেটিক ট্রিটমেন্ট করি। যে ও যদি বমি করে, তো সেক্ষেত্রে আমরা বমির ওষুধ দিই। সে যদি লুজ মোশন থাকে, লুজ মোশনের ওষুধ দেওয়া হয়, ইনজেকশন দেওয়া হয়। ফ্লু রোগটা হইলে বিড়ালের ইমিউনিটি অনেক কমে যায়, তো সেক্ষেত্রে আরো নানা ধরনের রোগ ওকে অ্যাটাক করতে পারে, যাতে ফার্দার বা সেকেন্ডারি যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয়, সেক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। এই ফ্লু রোগের শুরুতে খুব জ্বর থাকে, 104-5 জ্বর থাকে, বাট আস্তে আস্তে বিড়ালটা যখন মানে দুর্বল হয়ে যায়, লিথার্জিক হয়ে যায়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, পানীয় খাওয়া বন্ধ করে দেয়, এই ক্ষেত্রে বিড়ালটা আস্তে আস্তে তার টেম্পারেচারটা অনেক কমে যায়। তো সেক্ষেত্রে ডিহাইড্রেশন মেকওভার করার জন্য প্রতিদিন স্যালাইন দেওয়া হয়, বা অন্তত 2 বার। মানে এটার ইমিউনিটি ও নিজেই বিল্ড আপ করে আস্তে আস্তে নিজেই ফাইট করে এটার সাথে সুস্থ হয়ে উঠবে, বাট আমাদেরকে শুধুমাত্র তাকে শুধু সাপোর্ট দিতে হবে। এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আপনি আমার বিড়ালকে অবশ্যই ভ্যাকসিনেশন করাবেন, যেহেতু এটা কোনো ট্রিটমেন্ট নেই, এটা হচ্ছে আপনাকে ভ্যাকসিন দিতে হবে। তো 2 মাস বয়সে ওকে ফ্লু ভ্যাকসিন দিতে হবে, আর 3 মাস বয়সে আপনি ওকে আবার ফ্লু ভ্যাকসিনটা দিবেন, এটাকে বলা হয় হচ্ছে বুস্টার। এবং ওই সময় আপনি অবশ্যই সাথে র্যাবিস ভ্যাকসিনটাও দিয়ে দিবেন। এরপর থেকে প্রতি বছর ওকে আপনি ফ্লু ভ্যাকসিনটা একবার করে দিবেন। আপনারা যেই ভুলটা করেন, কম খরচে ট্রিটমেন্ট করার জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যান, সেক্ষেত্রে ভুল ট্রিটমেন্টের কারণে বিড়ালের অবস্থা আরো খারাপ হয়ে যায়। কারণ এটা বিড়ালের যদি কোনো ভুল চিকিৎসা হয়, তাদের রিকভার করার চান্সটা খুব কমে যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের পজিটিভ পেট কেয়ারে নিয়ে আসবেন। আশা করি আপনি আমাদের ক্লিনিক থেকে, পজিটিভ পেট কেয়ার থেকে পূর্ণ সহযোগিতা পাবেন।